নির্বাচন ডিউটিতে গেলে বিভিন্ন অপকর্ম করতে হয়, ভোট দিতে হয়। এর আগে আমি নিজে নির্বাচন ডিউটি করেছি, সেখানে সেম এই কার্যকলাপগুলো করতে হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি আলোচিত ছিল ভোট ডাকাতির ঘটনা। এই ভোট ডাকাতিতে ব্যবহার করা হতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যারাই অবৈধ উপায়ে ব্যালটে সিল মারতে রাজি হতো না, সরকারের নির্দেশে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে চাকরিচ্যুত করত তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদেরই পাঠার বলি হলো পুলিশ সদস্য শাহাদত হোসেন। নির্বাচন ডিউটিতে গেলে বিভিন্ন অপকর্ম করতে হয়, ভোট দিতে হয়, এগুলো আমার কাছে পছন্দ না। এর আগে আমি নিজে নির্বাচন ডিউটি করেছি, সেখানে সেম এই কার্যকলাপগুলো করতে হয়, যার কারণে আমি চাই যেগুলো আমি আর করব না। 18 সালের নির্বাচন ডিউটিতে আমি যাই না। পরে আমার যে মুন্সি আড়াই সাটের কাছে যায় রিপোর্ট করলো যে শাহাদত এভাবে বলছে। পরে আমাকে হুমকি দেয় যে চাকরি খেয়ে ফেলবো। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। শেখ হাসিনার আমলে 2018 সালের পাতানো নির্বাচনে অবৈধভাবে ব্যালটে সিল না মারার কারণে মাদকাসক্ত ও বিভিন্ন অপবাদ দিয়ে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অথচ পুলিশ সদস্য শাহাদত কোনো প্রকার মাদকের সাথে জড়িত ছিলেন না। ভোট ডাকাতি না করতে চাওয়াটাই জীবনের কাল হয়ে দাঁড়ায় শাহাদতের। নির্বাচন ডিউটি না দিয়ে আমাকে কড়া নজরে রাখছিল। 5-6 মাস পরে এই ডোপ টেস্টের খেলায় আমাকে চাকরিচ্যুত করে। সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার প্রতীক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরও তাকে হারাতে হলো চাকরি এবং সম্মানের জায়গা। দেশ রক্ষার শপথ নিয়ে পুলিশের সদস্য হিসেবে যোগদান করলেও অন্যায়ের প্রতিবাদ করা এখন সেই হাতে মোটর বাইকে করে যাত্রী পারাপার করে সংসারের খরচ যোগান দেন তিনি। আমার পরিবারের 4 জন সদস্য, আমার বাবা নাই। আমি তো একটা কাজ করতে গেলে সেখানে অনেকে আমাকে কাজ করতে নেয় না, তো নিজে এই পথটা বেছে নিয়েছি যে মোটরসাইকেল ড্রাইভ করে ইনকাম করবো আর কি। তবে তিনি কষ্ট নিয়ে বলেন এখনও তার শিশু মেয়ের কাছে পুলিশের চাকরি হারানোর কথা বলতে পারেনি। ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন শাহাদত। তিনি মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেতে এবং তার সম্মান পুনরুদ্ধার করতে চান। যদিও এ প্রক্রিয়া ধীরগতির, তিনি এখনও আশাবাদী বর্তমান সরকার তার বিষয়টি সুনজরে দেখবেন। আমার মেয়েকে আমি কখনো বুঝতে দিই না যে আমার চাকরিটা চলে গেছে। এখন সে তো ছোট, সে বোঝে না, যখন বড় হবে তখন তো বুঝবেই। এভাবেই জীবনযাপন করবো আর কি। যদি মাননীয় আইজিপি মহোদয় চাকরিটা যদি দেয়, আমাদের তদন্ত করে দেখতে পারে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।